ধুলো যদি না লাগে দেশের লোকে কেমন করে তবে পায়ের ধুলো পেয়ে ধন্য হবে? সত্যি তো তাই, এ কথা ভেবে দেখি নাই। পায়ে ধুলো না লাগলে পরে পদধূলি কেমন করে পায়? কি হলো মন্ত্রী মশাই, চুপ কেন? বলো। ধন্য গিন্নি ধন্য, যথার্থ উপায় পেলেন তোমার জন্য। এমন ভালো কথা গানা আমারও তো ছিল জানা, নেহাত বলিনি মুখের তার। কত বলেছে ওটা আনন্দে কেঁদে ফেলে বলি কি দিদি দিদি এটা দাঁড়িয়ে দেবো। হ্যাঁ কোথায় যায় মন্ত্রীর কাছে জবর খবর আছে, বলে ফেলুন তাড়াতাড়ি, মহারাজ উদ্গ্রীব ভারী। মহারাজ ভেবে ভেবে ঘন্টা তিনেক টানা, মাথার মধ্যে এলো কথা খানা, তাই দৌড়ে এলাম দেরি না করে। এমন উপায় কতক্ষণ রাখি ধরে, এ উপায় যেমন তেমন দেখি। ভুলিটাকে বলুন দেখি, কি উপায়ে বাঁচবে জোড়া পা, কি উপায়ে ধুলোই লাগবে না? মহারাজ পায়ের ধুলো পেয়ে ধন্য যত দেশের পুরুষ মেয়ে, তাই ধুলি যদি না লাগে পায়ে তারা চরণ ধুলি পায় কি উপায়ে? সত্যি তো, ধুলি যদি না লাগবে পায়ে পদধূলি পায় কি উপায়ে? জয় মহামন্ত্রী জয়। এমন বুদ্ধি কটা লোকের হয়? মহারাজ কথাটা বড় সত্য, 16 আনা খাঁটি চরণ ধুলির তত্ত্ব। পদধূলি শ্রাবণ বর্ষণ সঙ্গীতে মনোমর মেঘের সঙ্গী উড়ে চলে দিক দিগন্তের পানে। নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে ঝিম ঝিম ঝিম। বায়ু বহে পূর্ব সমুদ্র হতে, উচ্ছল ছল ছল তটিনী তরঙ্গে। বায়ু বহে পূর্ব সমুদ্র হতে, উচ্ছল ছল ছল তটিনী